আমি আর তোমার সংসার করব না। তুমি তোমার বাচ্চা রাইখা দিবা। তোমার সংসার ছেড়া আমি একেবারে চইলা যাব। তুমি কি পাগল হইয়া গেছো নাকি? আসলে তোমার কি হয়েছে? আর এই সংসার ছেড়া তুমি যাইবা কই? 5 বছর আগে আমি একজনকে পছন্দ করতাম। সে এখন দেশে ফিরে আইছে। বলছে আমারে সে বিয়ে করতে চায়। তুমি যদি একজনকে পছন্দ করো তাইলে আমারে তুমি বিয়ে করছো কেন? আমি তোমারে বিয়ে করতে চাই নাই। আমার বাপ মা জোর করে আমারে তোমার কাছে বিয়া দিছে। তোমার বাপ মা কি বিয়েটাতে ছেলে খেলা পাইছে? মন চাইছে বিয়ে দিল, আবার মন চাইছে নিয়ে গেল। এখানে বাপ মার কোনো দোষ নাই। আমার আর তোমার সাথে সংসার করতে মন চাইতেছে না, তাই এই সংসার ছেড়া আমি চলে যাইতে চাই। তোমার এই দুশ্চরিত্রের কথা জানাও আমার বাচ্চার জন্য তোমার সাথে সংসার করতে চাই। আমার বাচ্চাটারে তুমি অনাথ করো না। যেখানে আমার মন টিকে না, এ বাচ্চার কথা চিন্তা কইরা আমার জীবন শেষ করতে পারবো না। এই বেইমান, 5 বছর আমার সাথে সংসার করে এখন কস তোর মন টিকে না, তো কান খুলে শুনে রাখ। ওই ছেলে তোরে নিয়া বেশি দিন সংসার করব না। তুমি কি আমারও অভিশাপ দিতেছ? শকুনের দোয়ায় যদি গরু মরত তাইলে দুনিয়া তার গরু থাকতো না, ময়রা শেষ হইয়া যাইত। তুই আমারে শকুনের সাথে তুলনা করছস? আমার অভিশাপ না লাগলেও আমার বাচ্চার অভিশাপ ঠিকই লাগবো। এখনো সময় আছে, থাইকা যা। পরে যত কান্নাকাটি করস এবারিতে তোর জায়গা হইব না। শোনো, দরকার হইলে মইরা যাব, তারপরেও এবারই তার ফিরে আসবো না। এবার আমি গেলাম, আমার পেছন পেছন আসবা না। দোস্ত, মন খারাপ কইরা বসে থাকি আর কি করবি? যে চলে যাইতে চা তারে জোর করে আটকাইয়া রাখা যায় না। তুই তোর বউরে ডিভোর্স দিয়া আবার বিয়ে কর, নইলে তোর বাচ্চা দেখাশোনা করব কে? আমি আসলে বুঝি না, 5 বছর সংসার করার পর ওই ছেলে এই মায়ের কেমনে বিয়া করতে চায়, তাও আবার এক বাচ্চার মা। ওই ছেলের রুচি ভালো আছে, তার জন্য এক বাচ্চার মারে বিয়া করতে চাইতেছে। দেখবি ওই ছেলের সংসার 6 মাসে টিকব না, তখন তোর কাছে ঠিকই ফিরে আসব। তোর কি মনে হয় তখন আমার কাছে ফিরে আসলে আমি ওরে জায়গা দিব? কোনো দিনও না। এখন থেকে আমি ওর মা, আমি ওর বাপ। আমার আর আমার বাচ্চার জীবনে আর কে কোনো দিন আসবে না। ভাইজান, দেখা যাও, বাবে আইছে, তোমার সাথে কথা কইতে চাইতেছে। যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তার সাথে আমার কোনো কথা নাই। আমি অন্য কারোর বউর সাথে কথা বলতে চাই না। ওরে গিয়া বল চইলা যাইতে। ওনার জামাই বিদেশ চলে যাওয়ার পর ননদ শাশুড়ি মিল্লা মারধর করে বাড়ি থেকে তাড়াইয়া দিছে, বাপের বাড়ি থেকেও তাড়াইয়া দিছে। বাধ্য হইয়া তোমার কাছে ফিরাইছে। এ কথা থাকার জায়গা নাই দেখা এখানে ফিরাইছে। ওরে গিয়া জানাইয়া দে এই বাড়িতে ওর কোনো জায়গা নাই, আর আমি ওর মুখ দর্শন করতে চাই না। ভাবি, ভাইজান কইছে তুমি চলে যাইতা, উনি তোমার মুখও দেখতে চায় না। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে আমারে তাড়াইয়া দিছে। মরার আগে তোমার ভাইয়ের সাথে একটা কথা বলতে চাইছিলাম। ভাবি, সন্ধ্যা হইয়া যাইতেছে, বেলা থাকতে তোমার বাপের বাড়ি চলে যাও। সবার হাতে পেয়ে দইরা সেখানে গিয়া থাকো। নিজে ভুল করছো,
এখন শুধু বলের মাসুল দিবা। হাসি, সন্ধ্যা হইয়া গেছে, আজকের রাতটা তোর সাথে রাখ, কালকে ওনার বাপ মারে খবর দিয়া ওই বাড়িতে পাঠাইয়া দিব, আর ঠিকঠাক মতো খাবার খাওয়াইস। আমি গেলাম। যার সাথে তুমি এত বড় বেমানি করছো সে কিন্তু এখনো তোমার কথা চিন্তা করে। তোমার কপাল তুমি খাইছো, এখানে বাইরের কোনো দোষ ছিল না। সন্ধ্যা হইয়া গেছে, এখন ঘরে চলো। হাসি, আমার কপাল আমি খাইছি। আমার মতো ভুল যেন কেউ কোনো দিন না করে। আমার ভুলের কারণে একুল ঐকুল কোনো কুলে পাইলাম না। আমার জীবনটা নির্হারা পাখির মতো হইয়া গেল। তারপর নয়ন ভরা জল নিয়ে সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে গেল।